হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর, যেগুলি জেনারেল নলেজের আওতায় পড়ে এবং প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভারতের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভূমিকায় ছিলেন এবং তাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই বিস্তারিত ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং কোন সংস্থার সাথে জড়িত ছিলেন? উত্তর হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তারপরের প্রশ্ন হলো, 1920 সালে অসহযোগ আন্দোলনের সূচনার সাথে সাথে কার মৃত্যু ঘটেছিল? সেটার উত্তর হবে লোকমান্য তিলক। পরের প্রশ্নটি হলো, ভারতের জাতীয় সঙ্গীতের কথা কে লিখেছিলেন? সেটার উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাগ্য বিধাতা গানের প্রথম স্তবকটি কবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল? সেটার উত্তর হচ্ছে 26 জানুয়ারি 1950। এরপরের প্রশ্নটি হলো, কোন বিপ্লবী নেতা পাঞ্জাবে সিংহ নামে পরিচিত ছিলেন? সেটার উত্তর হচ্ছে লালা লাজপত রায়। গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? সেটার উত্তর হচ্ছে 1917 সালে। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবক কে ছিলেন? সেটার উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। এরপরের প্রশ্নে চলে যাচ্ছে, লালা লাজপত রায় কী নামে পরিচিত ছিলেন? সেটার উত্তর হলো শের-ই পাঞ্জাব। পরের প্রশ্ন, কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হয়েছিলেন? সেটার সঠিক উত্তর হচ্ছে 1941 সন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের অস্থায়ী সরকার আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? সেটার উত্তর হবে সিঙ্গাপুর। এবার চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, দেশের স্বাধীনতার জন্য ভগৎ সিংহের বিখ্যাত স্লোগান কী ছিল? সেটা সঠিক উত্তর হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। পরের প্রশ্নটি হচ্ছে, আইন অমান্য আন্দোলনের অংশ হিসেবে ডান্ডি মার্চের নেতৃত্ব কে দিয়েছিলেন? সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। পরের প্রশ্নটি হলো, কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতের লৌহ মানব বলা হয়? উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্নটি হচ্ছে, কোন স্বাধীনতা সংগ্রামী তার বিখ্যাত ভাষণ ট্রিজ টু ডেস্টিনি এর জন্য পরিচিত? সেটার উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, ভারতবর্ষে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী কী হিসেবে পালন করা হয়ে থাকে? সেটার উত্তর হচ্ছে গান্ধী জয়ন্তী। প্রতি বছর 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়। পরের প্রশ্ন, কাহাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় থাকে? উত্তর হবে সরোজিনী নাইডু। এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই